দল যদি আমাকে মনোনয়ন দেয়, দল যে এইবার যে শর্তগুলো দিয়েছে, যে ক্লিন ইমেজ, ত্যাগী তরুণ, এই হিসাব করলে ইনশাল্লাহ আমি আশাবাদী পাবো। যদি নির্বাচিত হতে পারি জনগণের ভোটে, দল আমাকে দিলে আমি আশাবাদী জিতবো, এবং দল যাকে দিবে তার পক্ষে কাজ করে। দলের সিদ্ধান্তে আমাদের কাছে সংবিধানের মতো। ফ্যাসিস্ট সরকার পতনের মূল লক্ষ্যই ছিল আসলে একটি গণতান্ত্রিক নির্বাচনের মধ্যে দিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠা করা, আর সেই সরকার প্রতিষ্ঠায় নির্বাচনের কোনো বিকল্প নেই। তো নির্বাচন প্রক্রিয়ায় আমরা মনোনয়ন প্রত্যাশী। আমি বরগুনা সদর আসনের এবং 1 এবং 2 এর মনোনয়ন প্রত্যাশী। শিক্ষা, স্বাস্থ্য অনেক পিছিয়ে, আমরা একদম প্রান্তিক জেলা। আমরা উন্নয়ন থেকে অনেক ক্ষেত্রে বঞ্চিত, সে কারণে শিক্ষার থেকেও অনেকটা বঞ্চিত। সেই কারণে শিক্ষা, স্বাস্থ্যের দিকে সর্বাধিক গুরুত্ব দিতে হবে। আমাদের স্বাস্থ্যখাতটা ভীষণভাবে ওখানে একেবারে ভেঙে পড়েছে, নাই বললেই চলে। যদি আমরা সরকার গঠন করতে পারি আর আমি যদি এমপি নির্বাচিত হই, আমাদের এলাকায় কিছু চ্যালেঞ্জ রয়েছে। সেটা হলো, মনে করেন, নদী ভাঙন রোধ, তারপরে মাদক মুক্ত পরিবেশ, কারণ আওয়ামী লীগ মাদকে সয়লাভ করে দিয়েছে। সুতরাং এক্ষেত্রে আমরা মাদক মুক্ত পরিবেশ, এটা আমাদের জন্য একটা চ্যালেঞ্জ। আর আমাদের শিক্ষা এবং স্বাস্থ্য সেবা, এটাকে আরো ডেভেলপ করতে হবে। শিক্ষার দিকেও তারা ধ্বংস করে দিয়েছে।